তুমি থাকলে হয়তো জীবনটা এমন হতো না। তোমার বিরহী ভাবনায় নিদ্রাহীন কাটতো না সারা রাত। তোমার বলা নেশা ভরা এই দু চোখের কোণে হয়তো জমতো না বিশ্রী কালি। যে চোখ আজ তোমায় দেখার আকুলতা নিয়ে প্রতিনিয়ত বিরহের বাড়ি বর্ষণ করে, সে চোখ থাকতো তোমার দর্শনে পুলকিত সব সময়। দেখো, তোমার দেখা সেই সুঠাম দেহি আমিটা কদিনেই কত শুকিয়ে গেছি। তুমি তো আর আমার খাওয়ার খোঁজটাও রাখো না, শাসনের সুরে বলো না, না খেলে কিন্তু কথা বলবো না আর। কোলাহল প্রিয় ফোনটা এখন ক্যালকুলেটরের মতো নীরবতায় বিভোর থাকে। বারবার তোমার কলের রিংটা আর আমার ব্যাকুলতা বাড়ায় না। এখন কত কল দিই তোমার মুখস্থ করিয়ে দেওয়া নাম্বারটাতে, কেবলই সে মনে করিয়ে দেয় সংযোগটা তো বিচ্ছিন্ন। আমার জোড়া ভ্রু আর মাথা ভরা চুলগুলো আগের মতো আর নেই। দেখা হলে হাত বুলিয়ে কত যে প্রশংসা করতে এগুলোর, তোমার বিচ্ছেদের পর সেগুলো কেন জানি ঝরে যাচ্ছে। পাকও ধরেছে বেশ কিছু। যে ঠোঁটের দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে, আচ্ছা তোমার ঠোঁট দুটো এত লাল দেখায় কেন বলো তো? হাত দিয়ে ছুঁয়ে বলতে, না লিপস্টিক তো নাওনি। দুষ্টামি করে কানের কাছে এসে ফিসফিসিয়ে বলতে, এগুলো দেখলে কিন্তু আমার লোভ হয়। ইস, একটু যদি সুযোগ পেতাম। সেদিন মা দেখে বলল, আমার সেই লাল ঠোঁটো এখন নাকি কেমন জানি ফ্যাকাশে দেখায়। প্রাণবন্ত সেই আমের চেহারাটা এখন হতাশায় মলিন থাকে সব সময়। তোমার দেওয়া হাত ঘড়িটা মাঝে মাঝে হাতে নিয়ে ভাবি, এটা এখনো আগের মতোই আছে। কেবল হাতে হাত রাখা তুমিটাই হারিয়ে গেলে। অথচ এমনটা না হলেই পারতো। আমার তো প্রয়োজন হাত ঘড়িটা ছিল না, বরং প্রিয়জন হয়ে বাকিটা জীবন তুমি পাশে থাকলেই পারতে।